বাসায় দিচ্ছি বিসমিল্লাহ বলে দেখাচ্ছি। একদম হয়ে গেছে, রেডি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি রেসিপি তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। খুবই ছোট এবং হালকার মধ্যে, বিকেলের নাস্তা হিসেবে আসলে এটা। চিকেন দিয়ে তৈরি করব আর কি। হ্যাঁ, এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে সয়া সস। সামান্য পরিমাণে দিব, বেশি এটা না। লাইট সয়া সস কিন্তু। হ্যাঁ, 1 চামচ পরিমাণে দিলেই হবে, অল্প একটু। এই যে সয়া সসটা দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নিছি ভালোভাবে যেন এটার ভিতরে ঢুকে। এখন দিয়ে দিব হচ্ছে এটার মধ্যে সস, টমেটো সস আর কি, সেটা দিয়ে দিব। টমেটো সস দিয়ে গ্রেভিটা অনেক মানে জানি। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এখানে অ্যাড করলাম অল্প পরিমাণে। বাসায় যা যা আছে তা দিয়েই তৈরি করা যায় যাবে আর কি, বেশি বেশি কিছু প্রয়োজন নেই। আর এটা হচ্ছে টালা জিরা, আমি তেলে রেখেছিলাম, একটু গুঁড়ো করে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। টালা জিরাটা দিলে ঘ্রাণটা অন্যরকম একটা স্মেল আসে, সেটা আসলে সবাই দেয় না, সবাই রান্নার পরে তো দিয়ে দেখবেন টেস্ট কিন্তু অন্যরকম। আমি ঝালের জন্য একটু মরিচ অ্যাড করে দিচ্ছি এখানে, কালারের জন্য। হ্যাঁ, কালারের জন্য। এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য, বেশি টেস্ট লাগবে এই জন্য একটু ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি, মানে টেস্টটা একটু বেশি আসবে আর কি এটা দিলে, সেই জন্য এটা দিলাম আর কি। এটা ম্যাজিক মশলা দিবেনি খাবারের মধ্যে, ম্যাজিক মশলা না দিলে এটা টেস্ট আসবে না। এটা ভিতরে ভিতরে আমি সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি, ভিতরে ঢুকিয়ে দিতেছি একদম। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এখানে অ্যাড করবো, কারণ আমি সয়া সস দিছি। সয়া সস দেওয়া হয়েছে, লবণটা একটু পরিমাণে অল্প দিতে হবে, বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। তো এই যে আমার হয়ে গেছে, দেখেন কালারটা, দেখেন কি পরিমাণে সুন্দর হয়েছে কালারটা, স্মেলটা অনেক সুন্দর। এই যে একদম কালারটা এইভাবে আসবে, কালার সুন্দর না আসলে তো ভালো লাগে না খাবারটা। তো কালারটা যেন জুসি জুসি আসে, এটা একটু জুসি টাইপের বানাবো আমরা। এখন আমি এটার সাথে দিব হচ্ছে আলু। আলুটা শুকনো শুকনো করে আমি কি করে নিছি, এটা আমি জাস্ট লবণ দিয়ে ফ্রাই করবো আর কি। সেটা সাথে থাকুন, দেখাচ্ছি আর কি। এটার মধ্যে জাস্ট শুধু লবণ দিব, আর কিছু দিব না, দেখাচ্ছি আপনাদের। একদম শুকনো শুকনো করে কেটে নিছি। সামান্য লবণ এখানে অ্যাড করে দিচ্ছি, একটু মেখে নিতে হবে। আর চাইলে দিয়ে মাখবো, হ্যাঁ ওইটি দিয়ে মাখা, আর চাইলে একটু এখানে ম্যাজিক মশলা অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যক্তি। তো আমি এই মশলা হাত দিয়ে মাখতেছি, যে কারণে মশলাটা এমনি অটোমেটিক লেগে যাবে ওটাটায়। এখন আমরা এগুলো সবাই ভাজবো, সাথেই থাকুন। আচ্ছা, শুরু করে দিলাম ভাজা। আমি এখন আলুগুলো ভেজে নিব। আলুগুলো বৃষ্টি কিন্তু ভাজা শুরু করে দিয়েছে। এই যে চিকেনটা পরে করব, আলুটা আগে দিচ্ছি। আমি হেল্প করতেছি, ওর আম্মু পাশে সবগুলো আলুগুলো দিয়ে একটু ভেজে নিতে বলছি, মানে আমিও দেখিয়ে দিচ্ছি আর কি। আলুগুলো প্রায় দেওয়া শেষ আমার। এই যে এগুলোকে ভেজে হালকা ভেজে উঠে ফেলবো আমি। আসলে আমি সবই কিন্তু বাসায় থাকা মশলা দিয়ে করতেছি, বাসায় যে উপকরণ ছিল হ্যাঁ সেটা দিয়ে করতেছি, বাহিরের কোনো উপকরণ ইউজ করিনি। বাহিরের কিছু না, এখানে শুধু বাসায় থাকা উপকরণ দিয়ে কাজ করতেছি। আপনাদের ওইখানে কার কি অবস্থা ভাই? ঠান্ডায় আমাদের অবস্থা খুবই খারাপ, আমরা একদম জমে গেছি, সত্যি কথা, খুবই খারাপ। পাওয়ার বাড়াই দিই না, আর বাড়াইও না, তাহলে আলুটা সেদ্ধ হবে না। এই যে আমার এটা হয়ে গেছে, আমি উঠে ফেলতেছি এখন। এইভাবে ভেজে নিলেই হবে, একদম হয়ে গেছে। কালারটা একদম গোল্ডেন গোল্ডেন একটা শেপ, মানে শেপ আসবে ওই ওই অবস্থায়। গোল্ডেন শেপ এসে পড়লে উঠে ফেলবেন। এখন আমার এটা হয়ে গেছে। এখন দেব হচ্ছে আমার মশলাদার এই যে চিকেনটা। আগে আমি একটু দেখাই গ্রেভিটা, অনেক সুন্দর কিন্তু হয়েছে, বাসায় থাকা উপকরণ দিয়ে। দিয়ে না
প্রায় কিন্তু হয়ে গেছে খাবারটা, খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। এখনো হয়নি, আর বেশি না, আর 2 সেকেন্ডের মতো লাগবে, তারপরে হয়ে যাবে। যখন হয়ে হয়ে আসবে তখন একটু তেলটা এইভাবে করে দিলেই হবে। একদম কিন্তু রেডি হয়ে গেছে খাবারটা। আমি একটু উল্টানোর চেষ্টা করতেছি আসলে, মানে এটা উল্টানো যাচ্ছে না। এই পাশটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, যেটা চেয়েছি আর কি সেটাই হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করলাম ক্যামেরা দিয়ে, কালারটা যেমনটা চেয়েছি রাইট, একদম সুন্দর তেমনই হয়েছে। আসলে এভাবেই চেয়েছিলাম। এই তো মুখে পানি আসার মতো খাবারটা। আসলে ঘরে থাকা এরকম একটি উপকরণ দিয়ে এভাবে এভাবে যদি খাবার তৈরি করা যায়, আসলে সত্যি বলার বাহিরে এতটা মজা হয় খেতে, আর খুবই সুস্বাদু হবে, এটা দেখলেই বোঝা যায়। একদম হয়ে গেছে রেডি। আমি একটু দেখানোর চেষ্টা করলাম আসলে খাবারটা কতটা সুন্দর হয়েছে। এই যে আমার খাবারটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পটেটো চিপস আকারে করছি আমি ফ্রাই, আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ কোয়ালিটির করছি আর কি বাসায়। সামান্য খাবার দিয়ে নাস্তা করবো আর কি। যাক, আমি খেয়ে দেখছি বিসমিল্লাহ বলে। আর ওটা খুবই খুবই মজা হয়েছে, তো আমি এটা খাচ্ছি। একদম ভিতরে চলে গেছে, জুসি জুসি একটা স্মেল। কিন্তু আমি শেষ নই ভাই, সুস্থই বসে একখানে।